ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। আমি এই আয়াতের এই অর্থ করি, যদিও আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর আমি কি বললাম? শপথ সময়ের, নিশ্চয় সকল মানুষ সময়ের বিষয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে সময় নষ্ট করতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সময় কাদের নষ্ট হচ্ছে না? যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজে সময়কে কাজে লাগাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সত্যের আদেশ দিচ্ছে এবং ধৈর্যের আদেশ দিচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে। এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আদ-দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মালউনা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। অতটুকু অভিশাপের বাইরে তথা অতটুকু সময় কাউন্ট হবে, গণা হবে যতটুকু আল্লাহর জন্য। তার মানে কি আপনার ব্যবসা বাণিজ্য এগুলোও অভিশপ্ত? না, শুধু নিয়ত ঠিক থাকলে ওগুলোও কাউন্ট হবে। আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততির সাথে কাটানোর সময়, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, চাকরি ক্ষেত্রে কাটানোর সময়, এমনকি ঘুমানোর সময়, সব সময় কাউন্ট হবে, গণনার মধ্যে আসবে, কার্যকর হবে, অ্যাক্টিভ থাকবে, যদি সেগুলোর নিয়ত বিশুদ্ধ থাকে, কাজ সৎ থাকে। না হলে দেখা যাবে জীবন পার করেছি 60 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে যে আমার জীবন মাত্র 1 ঘন্টা অথবা 10 মিনিট। কেননা ওই একটা ঘন্টাই আসলে আমি আল্লাহর জন্য ব্যয় করেছিলাম। এই জন্য সময় খুবই ভয়ঙ্কর। এই জন্য ইসলামে প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কানেক্ট। আর কোনো দিন, আর কোনো ধর্ম, আর কোনো রিলিজিয়ান পৃথিবীতে এতটা টাইম কানেক্টেড, টাইম ওরিয়েন্টেড নয়, সময় কেন্দ্রিক নয়। সাহারি, ইফতারি একদম ঘড়ি ঘন্টা ধরে এক্সাক্ট টাইমে হতে হবে। 5 ওয়াক্ত সালাত ঘড়ি ঘন্টা মিনিট সেকেন্ড ধরে একদম এক্সাক্ট টাইমে হতে হবে। আমরা রমজানের কথা বলি, আর যত আমাদের ঈদের সালাত বলি, যা আছে সবকিছু টাইম কানেক্টেড এবং টাইম ওরিয়েন্টেড। তথা আমরা যদি সময়কে একটা একমুখী সরল পথ হিসেবে কল্পনা করি, যে সময় একটা একমুখী সরল পথ, তাহলে ওই সময়ের মধ্যে মূলত আমরা ইবাদত গুলোকে ঢুকাচ্ছি। ওই সময়টাই মূলত আমার লাইফ। সময় পার হচ্ছে, ওর মধ্যে আমরা আমাদের কথা, কাজ, আমাদের ইবাদত, আমল, আখলাক সব ঢুকাচ্ছি। আর যখন ঢুকাচ্ছি না, তখন ওই সময় তো পার হয়ে গেছে, ওই সময় তো সেভ অবস্থায় আছে। ফলত ওই সময় আর তো আমি কিছু ঢুকাতে পারলাম না। যে সময় সালাত ঢুকানোর কথা ছিল, ওই সময় তো আর কিছু ঢুকলো না, ফাঁকা চলে গেল। কিন্তু সময় তো অক্ষত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে মানুষ দুনিয়ায় খেলতামাশায় মত্ত থাকবে এবং শয়তান মানুষকে খেলতামাশায় মত্ত রাখবে, এটির দিকেও ইঙ্গিত করেছে। মানুষের সময় নষ্ট করাবে, এটার দিকেও ইঙ্গিত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সূরা মারিয়ামে যেখানে আল্লাহ এই আয়াত বলছেন, এই আয়াতের পূর্বে অসংখ্য নবীর ধারাবাহিক সংক্ষিপ্ত জীবনী আছে। নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, মুসা, ঈসা, অনেক নবীর নাম নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ধারাবাহিক জীবনীর পর এবার আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এদের পরে এমন প্রজন্ম আসলো, তথা প্রত্যেক নবীর পরে এদের পরে এমন প্রজন্ম আসলো, আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করে দেয়, সালাতের গুরুত্ব তাদের কাছে থাকলো না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করলো, আল্লাহর কথা শুনলো না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এরা ধ্বংস হয়ে যাবে, আযাব প্রাপ্ত, গজব প্রাপ্ত হবে। তো অতীতের উম্মতেরা যেমন আযাব এবং গজব প্রাপ্ত হয়েছে, এই উম্মত আযাব এবং গজব প্রাপ্ত হবে। আমরাও এই কাতারে আসবো, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সালাতের গুরুত্ব দিয়েছে, শাহওয়াতের অনুসরণ করেনি। কিন্তু আমরা যারা পরবর্তীতে অনুসরণ করতেছি 1400 বছর পর, আমাদের কাছে সালাত অবহেলিত এবং আমাদের মনের প্রবৃত্তি প্রাধান্যপ্রাপ্ত।
তাহলে অতীতে চলে যাওয়া জাতির মতো তো আমরা গজব প্রাপ্ত হওয়ার হকদার। সে গজব কোথায়? তো উম্মতে মুহাম্মাদির গজব মূলত বিধর্মীদের উম্মতে মুহাম্মাদির উপর চাপিয়ে দেওয়া। আল্লাহ আমাদের উপর শাসন করার দায়িত্ব দিবেন বিধর্মীদের। এটা হলো উম্মতে মুহাম্মাদির উপর গজবের ধরন। অথবা মুসলমান পরস্পর গৃহযুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় নবীর সময়ে গজবের স্টাইল চেঞ্জ করেছেন। সুতরাং গজব সবসময় একই স্টাইলে আসবে এটা সাধারণত দেখা যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যায়, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বন্যায় নয়। পরবর্তীতে আর কোন নবীর ক্ষেত্রে বন্যা আসে, মানে গজবের ফরম্যাটে বন্যা আসে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহর উল্টিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আর কোন নবীর গজবের ক্ষেত্রে এই ফরম্যাট আসে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিকট আওয়াজ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ঝড়ো বাতাস, তথা কোন এক নবীর ক্ষেত্রে ঝড়ো বাতাস, কোন এক নবীর ক্ষেত্রে বিকট আওয়াজ। আবার যখন আসহাবুল ফিল আসতো তখন উপর থেকে পাখি দিয়ে পাথর। তাহলে উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি? উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি ভূমিকম্প হয়ে মাটির নিচে ধসে যাবে, বন্যা হয়ে ডুবে যাবে? না। উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে আযাবের ফরম্যাট হচ্ছে বিধর্মীরা আপনাকে শাসন করবে, অথবা আমরা নিজেরা গৃহযুদ্ধ করে পরস্পরকে হত্যা করি। এই আযাব কেন আসবে? আযাউস সালাত, যখন সালাত অবহেলিত হবে, মনের প্রবৃত্তির অনুসরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কাজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তার সবই লাহওয়াল হাদিস। মোবাইলের গেম থেকে শুরু করে, ফেসবুক স্ক্রলিং থেকে শুরু করে, মুভি সিরিজ থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে, যে কোনো কিছু যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তা লাহওয়াল হাদিস। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যারা লাহওয়াল হাদিসে ব্যস্ত হয়ে যায়, বা স্বাভাবিক বাংলা বললে অপ্রয়োজনীয় কথা ও কাজে ব্যস্ত হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। একজন মুসলমানের সবচেয়ে ভালো গুণ কি? যা অপ্রয়োজনীয় তা পরিত্যাগ করে দিবে। কথা অপ্রয়োজনীয় বাদ বলবে না, গীবত, তোহমত, অপবাদ, আড্ডা, কমেন্ট, ফেসবুক অপ্রয়োজনীয় বাদ দিয়ে দিবে। যেটা শোনা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে, যেটা দেখা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে। পুরো জীবন হবে কি কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খায়রুন ওয়া আবকা, সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওই জীবন তৈরিতে ফোকাস থাকবে যে আমার পরকালীন জীবন আমি বিল্ড আপ করতেছি, তৈরি করতেছি। এখানে আরো একটা জিনিস আমরা এই আলোচনার সাথে সম্পৃক্ত করতে চাই, সেটি হচ্ছে মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর তাৎপর্য, মহত্ব, ইচ্ছা এবং উদ্দেশ্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে নতুন প্রতিনিধি তৈরি করতে চাই। পৃথিবীর প্রতিনিধি, পৃথিবীর দায়িত্বশীল। এতদিন পৃথিবীর প্রতিনিধি ছিল জিনেরা। তো ফেরেশতারা বললেন, আপনি পৃথিবীতে এমন দায়িত্বশীল পাঠাবেন যারা আবারও ফিতনা, ফাসাদ, রক্তপাত ঘটাবে জিনদের মতো। আল্লাহ বললেন, অথচ আমরা আপনার তাসবিহ এবং তাহলিল পাঠ করছি। তাসবিহ এবং তাহলিল পাঠ তো আমরা করছি, তাহলে নতুন সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো তারপরের ঘটনা আপনাদের জানা। সেই ঘটনার সামারি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিলেন, স্বাধীন ইচ্ছা শক্তি দিলেন। এই জ্ঞান আর এই স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ পৃথিবীর আর অন্য সকল সৃষ্টি জীব থেকে আলাদা হয়ে গেল। এটাই মানুষকে পশু থেকে আলাদা করে। মানুষ যদি শুধু খায়, ঘুমায় এবং খেলতামাশায় মত্ত থাকে, তাহলে ওই মানুষ এবং আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর এবং একটা শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য তখনই তৈরি হবে যখন আমরা এই আল্লাহর সৃষ্টি রহস্যকে মাথায় রাখব, যে জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ কুকুরের থেকে আলাদা।
মানুষ শ্রীগালের থেকে আলাদা, গরুর থেকে আলাদা, কেন মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে, আবার এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। জিনদের চাইতে, ফেরেশতাদের চাইতে, পৃথিবীর সকল সৃষ্টিজীবের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দায়িত্বের সাথে নিজেকে অ্যালাই করে যে আমি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বপ্রাপ্ত, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে বড় প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমাদের অধীনস্থ। আসমান বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য, জমিন ফসল উৎপাদন করে আমাদের জন্য, নদী প্রবাহিত হয় আমাদের জন্য, মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জন্য, আমাদের আশেপাশে যা আছে সব আমাদের সেবা এবং আমাদের খেদমতে নিয়োজিত। কেন আমরা এই পৃথিবীর দায়িত্বশীল, পৃথিবীর দায়িত্বপ্রাপ্ত, পৃথিবীর নেতা। এই সব সৃষ্টি আমাদের কাছে আমানত। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহৎ উদ্দেশ্য এবং তাৎপর্য, এইটার শত্রু হচ্ছে ইবলিস। সে চায় মানুষকে তার মৃত্যুর কথা ভুলিয়ে দিতে, পরকালের কথা ভুলিয়ে দিতে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দিতে। এবং